তো শুভ সকাল সবাইকে। আর সকাল সকাল দেখি যে হচ্ছে একটা দোয়েল পাখি খাঁচার ভিতরে। তো এটা ধরেছে আমার ভাই। পাখিরা খাঁচা থাকতে ভালোবাসে না, কিন্তু তাও মানুষ পাখি পোষে। তো ওকে ছেড়ে দিব, সাথে ছিল একটা চড়ুই পাখি। তো আমার ছেলেও চলে আসছে দেখার জন্য, আর ওকে রুমের ভিতরে ছাড়লাম। জানালা খুলে একটু পরে ছেড়ে দিব। দেখলাম পাখিটা কি করে, ও ছোটাছুটি করতেছিল বাইরে বের হওয়ার জন্য। তো সাথে হচ্ছে সকাল সকাল নিমকি বানিয়ে ফেললাম। নিমকি বলতে পারেন এমন কেন, যেহেতু এটা খাওয়া হয়ে যাবে সেহেতু এরকম করে বানিয়েছি, কারণ ফুচকা বানালাম না, চটপটির সাথে খাবো। আর এখানে মাংস কষা ছিল, ছিল মাছ ভুনা, গুঁড়ো মাছ, তারপর আর সাথে ছিল লাউ লাউ রান্না করেছে ডাল দিয়ে। তো এই যে নিমকিগুলো বানিয়ে ফেললাম। সুন্দর করে বানাতে পারতাম, কিন্তু কাজের বলা যায় ফাঁকিবাজি কাজ। তো এখানে আম্মু ছাদ থেকে পেঁয়াজ পাতা পুদিনা পাতা এনেছে, এগুলো হচ্ছে যে ভালো করে ধুয়ে নিলাম। সাথে সালাদ বানাবো, তো টমেটো ধনিয়া পাতা, তারপর হচ্ছে যে পেঁয়াজ কেটে নিলাম। আর এই যে নিমকি, এখন বলতে পারেন যেগুলো কেন হচ্ছে যে চটপটির সাথে খাবো, ফুচকা বানাতে ইচ্ছা করতেছিল না তাই। তো এই যেখানে মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এগুলো কেটে নিলাম। আর নিমকিগুলো কিন্তু অনেক মচমচা হয়েছে। সাথে হচ্ছে টক বানিয়ে নিলাম, বাসায় তেঁতুল ছিল না, সেজন্য আমের চাটনি দিয়ে শুকনো আম দিয়েই বানালাম। তো টকটা খুব মজা হয়েছিল। সাথে মশলা দিয়েছি সরষা কাঁচামরিচ, তারপরে ধনিয়া গুঁড়া, আর এই যে মানে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। আর এখানে নিচের তলার আন্টিকে চটপটি দিব, সেজন্য আম্মু এগুলো রেডি করে দিচ্ছে। আমার আম্মুর হাতের চটপটি কিন্তু অনেক মজা লাগে, মানে অনেক, আমার মনে হয় যে দোকানের থেকেও আমার আম্মুর হাতের চটপটি অনেক মজা। অনেকে পানি বেশি রাখে বা ডালগুলো একটু শক্ত শক্ত থাকে, কিন্তু আমার আম্মু মাশাল্লাহ দিয়ে খুব ভালো একটা চটপটি বানায়, ফুচকাও বানাতে পারে। তো এই যে আম্মু হচ্ছে যে ওনাদের কাছে দিবে, সেহেতু টক দিয়ে দিচ্ছে আলাদা করে, একসাথেই দিয়ে দিবে। তো এই যে, আর এখানে হচ্ছে যে আম্মু এগুলোকে গুঁড়ো করে নিছে, আর আমরাও খাওয়ার জন্য রেডি। এটা কিন্তু আমার মানে ঝাল বেশি খেতে ভালো লাগে, কিন্তু বাবুর জন্য কি আর করা, তাও মশলার গুঁড়ি দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমার বাবা খেলাধুলা করতেছে, সেই পানির মগটা দেখলে যে কি খুশি হয়, উলট পালট করে খেলতেছে বলা যায়। আর এখানে হচ্ছে যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি, কয়টা বাজে অবশ্যই দেখতে পারবেন, আর কেন কাটতেছি সেটাও দেখতে পাবেন। তো এই যে ভালো করে হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ শসা, তারপরে হচ্ছে যে এগুলো কেটে নিলাম। আর চটপটির ডালটা একটু দিলাম, কারণ হচ্ছে আমার জামাই খাবে, তার আবদার। সে কিন্তু প্রচুর ঝালমুড়ি পছন্দ করে, প্রচুর মানে প্রচুর। তাকে যদি আপনি প্রতিদিন ঝালমুড়ি দেন, সে প্রতিদিনই খেতে পারবে। আর কয়টা বাজে দেখেন, রাতের বাজে 11:30। কি আর করা, জামাই যাতে চেয়েছে দিতে তো হবেই। তো এই যে আজকের জন্য এতটুকুই।